বাই ডিয়ার। হ্যাঁ, বাই বাই। সাবধানে যেও, ঠিক আছে? ওকে ডার্লিং, বাই বাই। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে ডার্লিং, তুমি ভেতরে যাও। বাবারে, আমার স্বামীকে রেডি করে ওনাকে কাজে পাঠানোটা আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এবার কি করব? ঠিক আছে, ঘরে আর কি কি কাজ আছে দেখি। এই, আপনি কি ঘরের ভিতরে আসলেন কি করে? কেউ আছেন? চোর চোর চোর, কেউ আসুন না। চুপ করো, একদম চেঁচাবে না, নাহলে আমি কি করব আমি নিজেও জানি না। ওহো, তুমি আগে এখান থেকে বাইরে চলে যাও প্লিজ। এই শোনো, ভদ্রমতো সব টাকা আর গয়না যদি দিয়ে দাও তাহলে চুপচাপ আমি এই বাড়ি থেকে চলে যাব, না হলে এখানেই তোমাকে, বুঝলে? আরে এসব কি হচ্ছে? আগে তুমি বলে ভেতরে আসলে কি করে? আমি তো দরজা আটকে রেখেছিলাম। যদি দরজা বন্ধ থাকতো তাহলে আমি ভেতরে কি করে আসতাম? দরজাটা তো খোলাই রয়েছে দেখলাম। দরজা খোলা দেখে আমি ভেতরে চলে এলাম, দরজা বন্ধ থাকলেও আমি ভেতরে চলে আসতাম। ঠিক আছে ঠিক আছে, আগে তুমি বাইরে যাও। এই নিজের মুখ বন্ধ করো, চুপচাপ সবকিছু দিয়ে দিলে আমি চলে যাবো এখান থেকে। কি বুঝতে পারলে তো? তুমি কি চাও? তোমার গলায় যে চেনটা আছে না, তার উপরই আমার নজর পড়েছে, বুঝলে? 10-15 ভরি তো হবেই মনে হয়। হ্যাঁ, যদি এটা আমি পেয়ে যাই না তাহলে আর কিছু চাই না আমার। আরে এটা তো মঙ্গলসূত্র, আমি এটা দিতে পারবো না। এই তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু মেরে ফেলবো তোমাকে। তাড়াতাড়ি খোলো এটা। হ্যাঁ, শুধু এইটুকুই আছে নাকি? আর কিছু নেই নাকি? আমার কথাটা শোনো, আমার কাছে এটা ছাড়া আর কিছু নেই। চলো তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখবো আমি। তাড়াতাড়ি এসো। এই আলমারিতে যা আছে সব বাইরে বের করো, টাকা পয়সা যা আছে বাইরে বের করো। তাড়াতাড়ি। বাপ রে, কম করে 30 ভরি তো হবেই। আপাতত এটাই যথেষ্ট। ঠিক আছে, টাকা পয়সা যা আছে বের করো। আরে বের করো না, আরো যদি কিছু থাকে বের করো তাড়াতাড়ি। এগুলো ছাড়া আর কিছু নেই। ঠিক আছে,
এটাই যথেষ্ট, আমি চললাম এখন। আমি চলে যাওয়ার পর তোমার স্বামী বা পুলিশকে যদি আমার ব্যাপারে বলো তাহলে প্রাণে মেরে ফেলবো তোমায়। তোমার প্রাণের কিন্তু কোনো গ্যারান্টি নেব না আমি। ওফো, এবার আমি কি করব? কিচ্ছু করবে না, একদম চুপচাপ থাকবে। ঠিক আছে, এবার চলি আমি। এটা কি হলো ভগবান? আমার সব গয়না নিয়ে চলে গেল। এবার আমি কি করব? ডোরটা ঠিক করে না লক করার ফলে আমার এই সমস্যাটা হলো এখন। হে ভগবান, এবার আমি কি করব? উনি এসে টাকা আর গয়নার কথা জিজ্ঞাসা করলে আমি কি বলবো? ওই শয়তানটা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে। ও, তো এটাই ওই মেয়েটার বাড়ি। ঠিক আছে, ভেতরে কি কথা বলছি। নমস্কার। নমস্কার, আপনি কে? দেখুন, আমি অনেকদিন ধরে আপনাকে ফলো করছি। কিন্তু কেন? অ্যাকচুয়ালি আপনাকে আমার খুব ভালো লেগেছে। যদি আমি বিয়ে করি তাহলে আপনার মতো সুন্দরীকেই বিয়ে করব। যদি আপনি রাজি থাকেন তাহলে এক্ষুনি আমি আপনাকে বিয়ে করব। আমাকে বিয়ে করবেন আপনি? হ্যাঁ। দেখুন, আমার বিয়ে হয়ে গেছে। ও, ঠিক আছে। যদি বিয়ে হয়েও থাকে আমার কোনো অসুবিধে নেই, আমি আবার আপনাকে বিয়ে করব। হ্যাঁ? এই কথাই যখন, তাহলে আপনাকে 8 মাস অপেক্ষা করতে হবে। 8 মাস? কিন্তু কেন? কারণ আমাকে আমার স্বামীর থেকে অনুমতি নিতে হবে। ও, এখন আপনার স্বামী কোথায়? উনি এখন বাইরে। ও, ওনার এখানে আসতে কমপক্ষে 8 মাস লেগে যাবে। উনি কি দেশের বাইরে আছেন? না না। উনি জাহাজে কাজ করেন না তো? হ্যাঁ, না না। কোনো স্পেস প্রজেক্টে নেই তো? না না, ওখানে নেই উনি। তাহলে বলুন না উনি কোথায়। উনি যেখানেই আছেন আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আসব। আমি ওনাকে বলবো যে যেভাবে হোক আমাদের বিয়েটা যেন হয়ে যায়। না না, যদি আপনি ওনার সাথে দেখা করেন তাহলে সমস্যা হবে। আমি নিজেই ওনার সাথে কি দেখা করছি, কিন্তু 8 মাস আপনাকে অপেক্ষা করতেই হবে। 8 মাস তো অনেক দেরি। একটু বোঝার চেষ্টা করুন। উনি কোথায় আমাকে বলুন, আমি ওনার পা ধরে বলবো যে আমাদের বিয়েটা যেন হয়ে যায়। শুনুন, আপনি তাড়াহুড়ো করবেন না। আর দেখুন, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। উনি কোথায় আমায় বলুন। উনি জেলে আছেন এখন। হ্যাঁ? সত্যি বলছেন? উনি কিসের জন্য জেলে গেছেন? আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে কি হয়েছে কি, আগের বছর একটা ছেলে আমাকে বিয়ে করবে বলে আমাকে প্রপোজ করেছিল, আর ওই খবরটা আমার স্বামী জেনে গেছিল।
আর ওই ছেলেটাকে মেরে ফেলেছে। আর ওই খুনের জন্যই ও এখন জেলে আছে। আর ও ৮ মাসের মধ্যেই বাইরে আসবে। ততদিন অপেক্ষা করুন। ও বাইরে আসলেই আমরা দুজনে মিলে ওর সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত নেব। উনি মেনে নিলেই বিয়ে করব। না ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করব না। ভদ্রবাড়ির মেয়ে এটা আরে, ভেবে এসেছিলাম, এটাই আমার ভুল আরে হয়েছে। দাঁড়ান, ম্যাডাম আমি আসছি, আমার জীবন কি? অনেক বেশি প্রিয় আপনার থেকে। দাঁড়ান দাঁড়ান